এই ঝপ ঝপিয়ে বৃষ্টি শুরু হয়েছে, তো ভিজতে ভিজতে বাড়ি রান্না বান্না হলো। দেখো না, আমি এখনো একবার খাওয়ার সময় সুযোগ পাচ্ছি না, আর আমার পর দুবার ভাত রেখে দেবো, না হলে না আবার ডিপ ফ্রিজে রাখতে হবে। আর সেই যে বাড়ির থেকে এসে একটা দিনও ঠিকঠাক ঘুমাতে পারিনি। 38। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন শুনতেই পেলে সোনা বলল 6টা 48 বাজে। তো ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে, সোনার যেহেতু 7টার মধ্যে স্কুলে পৌঁছে দিতে হবে, তো সেই জন্য ঘুম থেকে উঠেছি ওই কটা নাগাদ, 5টা নাগাদ উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে সোনাকে রেডি করিয়ে তারপরে বেরিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠলে না মানে এনার্জি পাই না আমি, অতটা সকালে উঠলে আসলে ঘুমটা পরিপূর্ণ হয় না। কেননা আমি যেহেতু রাত জেগে এডিট করতে হয় না, ওই জন্য রাতে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এদিকে যদি এত সকালে উঠি না, আমার ঘুমটা পরিপূর্ণ হয় না। সেই জন্য হেলতে দুলতে আমরা স্টেশনে আসলাম। আমাদের স্টেশনে আসতে মা ছেলে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট লাগে, কিন্তু আজকে একদম প্রায় আধ ঘন্টা মতো লেগেছে। তো যথারীতি ট্রেন আসলো, ট্রেনে করে এই তো সোনার স্কুলে চলে আসলাম। তো প্রথমে তো ভেবেছিলাম সোনাকে স্কুলে দিয়ে বাড়ি চলে যাব। তো আজকে যেহেতু শনিবার আমার খেয়ালই নেই স্কুল হাফ স্কুল হবে। তো এসে দেখি 9টা 40-এ ছুটি হবে। তো চন্দন ফোন করলো, আর চন্দন তো সারাদিন ফোন করতেই থাকে, ও তো চলে গেছে ডিউটি সকালে। তো বললো যে একেবারে সোনাকে নিয়েই বাড়ি ফিরো, কারণ তুমি আবার আসবে আবার যাবে, তোমার অনেকটা কষ্ট হয়ে যাবে। আর এদিকে কিন্তু ঘরের কাজ আমি কিচ্ছু করে আসিনি, না ঘর ঝাড় দেওয়া না ঘর মোছা, মানে ঘরটা ঝাড় দেওয়া বলতে কোনো রকম একটু বাসি ঘরটা আর কি ঝাড় দিয়েছিলাম, যেহেতু বাসি ঘর থেকে বেরোবো সেই জন্য। তো কি আর করা যাবে, তো সেই জন্য বসে রইলাম। আর কি ভালো লাগছে বেরোচ্ছে না। সোনার আন্টিও বসেছিল, সেই জন্য আরও বসে থাকলাম। ভাবলাম যে থাক, যখন সবাই আছে। আরও অনেক মারা বসেছিল, যেহেতু অনেকটা সকালে মানে তাড়াতাড়ি ছুটি, সকাল বলছি কেন, সেই জন্য অনেক মায়েরাই দাঁড়িয়েছিল। তো এই তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, তার মাঝখানে আমি হচ্ছে চা খেয়েছি। আমি একা না, আন্টি, তারপরে হচ্ছে ওটা তো সোনার আন্টি, তুমি জানো সোনার ওই আন্টির কাছে আর কি টিউশনি পড়ে। তো যাই হোক, চা ফা খেয়ে তারপরে অনেকক্ষণ বসে গল্প আড্ডা করে, মানে বুঝতেই পারছো 7টা থেকে মানে 7টা 20 থেকে ওদের ক্লাস শুরু হয়। তো 7টা থেকে ওই ধরো মোটামুটি 9টা 40 অবধি বসেই ছিলাম। তো ওই চা ফা খেয়ে আড্ডা গল্প করে তারপরে তো ছুটি হলো। এখন ফেরার সময় সোনা বললো মা খিদে পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তুইও খা আমিও খাই, আমারও খিদে পেয়েছে। তোমাদের তো বললামই যে বাড়ির থেকে আসার পরে জানি না কেন এতটা পরিমাণে খিদে পায়, সহ্যই করতে পারি না খিদে। খাওয়া দাওয়া করে এই তো চলে এসেছি, আর ট্রেনও ঢুকে গেছে। বেশিক্ষণ বসতে হয়নি, আমরা আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা ঢুকে গেছে। আর দেখেছো এই যে এখন যেহেতু অফিস টাইম, মানে সকাল থেকেই তো অফিস টাইম শুরু হয়, ওই সকাল 7টা 7:30 থেকে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়। তবুও লেডিসে ওঠার মতো জায়গা থাকে, মানে যেই সময়ই যাই না কেন লেডিসে তবুও থাকা যায়, কিন্তু ওদিক থেকে আসার সময় ভীষণ পরিমাণে ভিড় হয়, মানে ওই বিকেলের দিকে ছুটির সময় খুবই কষ্ট হয়। তো যাই হোক, সোনাকে এখনও পর্যন্ত লেডিসে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারি, এখনও পর্যন্ত মানে ওকে কিছু বলে না, কারণ লেডিস ট্রেনে না, আর সোনার যেহেতু অনেকটা চেহারা ভারী হয়ে গেছে, ওই জন্য ভয়ও লাগে যে লেডিস উঠলে আবার কেউ কিছু বলবে নাকি। তো এখনও কিছু কেউ বলে না। যাই হোক, আমরা একটু নেমে পড়েছি স্টেশনে, এখন চলো বাড়ির দিকে যাব। আর সোনা বলছে মা চলো না টোটো করে বাড়ি যাই, এত বদমাস ছেলেটা আমার, মানে সব সময় হাঁটতে চাইবে না। হ্যালো বন্ধুরা, তো আমরা বাড়ি এসে দেখো মা ছেলে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি। সোনা তো স্টার্ট করে আসলো, আমি স্টার্ট করিনি, কারণ আমি হচ্ছে ঘরটা একটু মুছবো, সেই জন্য একেবারে মুছে স্টার্ট করে তারপরে রান্না করবো। এখন ওই 10:30 মতো বেজে গেছে বাড়িতে এসে। আসলে কি বলতো, ভিজতে ভিজতে বাড়ি এসছি, মানে আমরা বিশরপাড়া নেমেছি, জাস্ট নেমেছি, আর ঝপ ঝমিয়ে, মানে আমি যে তোমাদের দেখালাম ভিডিও করলাম, তারপরেই ঝপ ঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো ভিজতে ভিজতে বাড়ি এসছি। সোনা তো এসে পুরো, সোনা বেশি ভিজেছে, আমি যেহেতু মাথায় ওড়নাটা দিয়েছিলাম তাই আমি অতটাও ভিজিনি। তো সোনা এসে স্নান করে দিল, আর সোনাকে শোয়া দেখে না আমার এত শুতে ইচ্ছা করছে, তাই 2 মিনিট একটু শুয়ে, মানে এসেই সঙ্গে সঙ্গে কাজ করব, তাই 2 মিনিট একটু শুয়ে নিলাম, শুয়ে তারপরে কাজ বাজ করবো। বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে।
কতদিন পর যে এরকম বৃষ্টির মুখ দেখলাম বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন কাজ বাজ করি, রান্না করবো এখনো। আমি আর সোনা তো দেখলেই কচুরি খেয়ে আসলাম, পেটটা ভরা আছে যদিও সোনার, আর আবার একটু ধীরে সুস্থেই করবো, তাড়াহুড়ো নেই। রান্না বান্না হলো? দেখো না, রান্না তো হয়ে গেছে, দেবা এই তো হয়ে গেছে। দাঁড়াও, দেখো পুরো মানে তেল প্যাকেট খুলে, তেলের প্যাকেটটা মানে অর্ধেক তেলের প্যাকেটটা খুলে মানে আটকানোই হয়েছে, কিন্তু বোধহয় আটকানো ঠিকঠাক হয়নি। পুরো তেল পুরো ইসের মধ্যে, কৌটোর মধ্যে, মানে এই এটার মধ্যে পড়ে গেছে জানো। দেখো সব ডাল ফাল সব কৌটোর ঢালিনি, সেই পুরো একদম তেলে তেলে চপচপে হয়ে গেছে। এখন এই যে কৌটোর মধ্যে একটু ঢেলে রাখি, কি করবো দেখো কি অবস্থা। এদিকে আবার রান্নাও বসে দিয়েছি, আমি এখনো স্নান করিনি জানো তো বন্ধুরা। চলো চলে আসতে দেখে ভালো জায়গায় রান্নাটা করিনি, সেই জন্য এখানে রান্নাও বসে দিয়েছি, মানে মোটামুটি হয়েও গেছে রান্না। তুমি কি ওখান থেকেই দেখাবে আমার রান্নাটা? ওখান থেকেই দেখা যাবে, তাই না? এখানে চিংড়ি আলু ভাজা, আর এখানে ডাল হয়ে গেছে, মুগের ডাল। দেখো, তো এখন ওকে ভাত দিয়ে দেবো, তারপরে আমি আস্তে আস্তে গুছাবো, ঘর বাড়ি মুছবো, পরিষ্কার করবো। পাপড় ভাজা হয়ে গেছে। এত চুল বাড়িতে আর ভালো লাগে না বন্ধুরা, যতই ঘর ঝাড় দিই মুছি না কেন, চুল আর চুল। তো যাই হোক, ফাইনালি এই যে চান দান করে এইমাত্র পুজো দিলাম। এখন ঘড়িতে 2:30 পার হয়ে গেছে, 3টের কাছাকাছি বাজে। তো এখন হচ্ছে 3টেই বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো। আসলে আগে রান্নাটা দেখলেই করে নিলাম, কারণ চলদিন চলে আসবে, দেখি রান্নাটা আগে করে নিয়েছি। তার মধ্যে ওই রান্নাঘরে তেল ফেল পরে একাকার হয়ে গেছিল, সেগুলো সব গুছিয়ে গেছে, পরিষ্কার করে। সোনা উঠলো ঘুম থেকে, সোনা তো এসে ঘুমিয়ে পড়েছিল চান দান করে, যেহেতু আমরা কচুরি খেয়ে এসেছি। তারপরে হচ্ছে সোনাকে এই যে খাইয়ে তারপরে আমি চানে গেছি। তাও জামা কাপড়গুলো আর আজকে কাচলাম না, সাথে জলে ভিজিয়ে রেখেছি, কালকে কাজ করবো। চলো এখন হচ্ছে আমি খাবো, খিদেও পেয়ে গেছে অনেকটা পরিমাণে। এখানে বসে খাচ্ছ, ওখানে ভাত শিশকে যায়। তো দেখো, আমি এখন একবার খাওয়ার সময় সুযোগ পাচ্ছি না, আর আমার পর দুবার ভাত মানে আমার সাথে আবার খাওয়া শুরু করে দিয়েছে। সঙ্গ দিচ্ছ পায়ের তলায় যেখানে সেখানে ভাত। আর দেখো, বললাম না তোমাদের যে ওর 3 বেলা আম লাগে, এখন আমের সময় 3 বেলা আম, ডাল তরকারি না হলেও চলবে। তো অনেকক্ষণ আগে আমার পুজো দেওয়া হয়েছে, কিন্তু কি বলতো, খিদে না পাচ্ছিল না বলতে যাই না, মানে পেটটার মধ্যে ব্যথা করছিল, শরীরটা কেমন যেন লাগছিল, তাই জন্য শুয়েছিলাম। তারপরে এই যে এখন এসে, এখন 4টে বাজে, 4:30 বাজতে চাই, এখন ভাত খাচ্ছি। ডালটা একটু গরম করলাম। তুমি ডাল নেবে না? চলো একটু ডাল আর ভেন্ডি ভাজা ভাত। সোনাকে তো খাইয়ে দিয়েছি, সোনা খাবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখো, সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে 3জনে মিলেই আজকে বেরিয়ে পড়েছি। সোনা তো টিউশনি যাবে, মানে সোনাকে পড়তে দিয়ে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে মধ্যমগ্রাম, মাসিকে বাসে তুলে দিতে। তো তোমরা তো জানো আমার মাসি এসছে, তো মাসিকে তো মামাবাড়ি রেখে এসছি। তারপরে হচ্ছে মাসি আজকে সকালে আসার কথা ছিল, কিন্তু সকালে যেহেতু আসেনি, তো আমি বললাম তাহলে বিকেলে একেবারে মধ্যমগ্রাম আসতে, মধ্যমগ্রাম থেকে একেবারে মানে বাসে তুলে দেবো। তো মাসি কিছুতেই থাকবে না, আর আজকে মানে থাকবেই না, মানে একটা রাত মাসি থাকলে নাকি খুবই অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য বললাম তাহলে মধ্যমগ্রাম যখন আসবে ইছাপুর থেকে সোদপুর হয়ে, তো সেই জন্য ভাবলাম যে তাহলে আবার বাড়ি আসবে, আবার যাবে। তো সেই জন্য বললাম আমি, তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো মানে মাসির ব্যাগগুলো আমাদের বাড়িতেই ছিল, তো বললো যে তাহলে ব্যাগগুলো নিয়ে আয়, একেবারে তাহলে এখান থেকে বাসে উঠে চলে যাব। তো ঠিক আছে, সেই জন্য আমরা হচ্ছে মানে ব্যাগপত্র নিয়ে সোনাকে পড়তে দিয়ে এই যে চলে এসেছি এখানে মাসির, মানে মাসি মধ্যমগ্রামে এসছে। তো ওখান থেকে মামির দিদি হচ্ছে সোদপুর নেমে, সোদপুর থেকে অটো করে দিয়েছিল, তো অটো করে এই তো মধ্যমগ্রাম এসছে। তো এখন হচ্ছে মাসিকে বাসে তুলে দেবো আর কি, মানে আমাদের লংয়ের বাস, মানে মালদার বাসে আর কি তুলে দেবো। আর এখান থেকে মধ্যমগ্রাম থেকে তো অ্যাভেলেবেল থাকে বাস, টিকিট ফিকিট কিছু করতে হয় না, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। তো এখানে যে মাসি আর শুভম বসে রয়েছে, তো চলো ওদেরকে তুলে দিয়ে তারপরে সোনাকে নিয়ে বাড়ি যাব। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি সোনাকে নিয়ে, একেবারে মানে সোনাকে তো টিউশনি দিয়ে তারপর হচ্ছে মাসিদের আর কি আনতে গেছিলাম বা ছাড়তে গেছিলাম, যাই হোক। তো বাড়ি এসে এই যে সোনাকে আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, মানে বাড়ি এসেছি খানিকক্ষণ আগেই, অনেকটা আগেই। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, পাঁপড় ভেজে দিলাম। আর এই যে দেখো ঘড়িতে 11টা বাজতে যায়, কী করে যে মানে ভন ভন করে টাইম পার হয়ে যায় বোঝা যায় না।
আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনটা ধুয়েছি। এখন ভাবছি একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে রেখে দেবো, না হলে না আবার ডিপ ফ্রিজে রাখতে হবে। আর ডিপ ফ্রিজে রাখলে না মাংস কেমন জল জল হয়ে যায়, মানে বরফ হয়ে যায় তো, তারপরে বাইরে বের করলে পুরো মানে জল, মানে বরফটা ছাড়তে চায় না আর কি। আর বরফ ছাড়লেও পুরো মাংস রান্না করার সময় পুরো জল উঠে যায়। এমনিতেই তো ব্রয়লার মুরগিতে জল দেওয়া থাকে, তো সেই জন্য এটাকে একটু নুন, হলুদ আর তেল মাখিয়ে নর্মাল ফ্রিজে আর কি রাখবো। তো যাই হোক, চলো। রান্নাঘর দেখো পরিষ্কার করে নিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। এর মধ্যে আবার পাঁপড় ভেজেছিলাম। দেখো তেল কি অবস্থা কড়াইটার, মানে সকালে ভেন্ডি আলু ভাজা করে না কড়াইটা আর ধোয়া হয়নি, তেল ছিল একটুখানি, তো সেই কারণের মধ্যে করেছি। কড়াইটা কালো কুচকুচে হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সব কিছু রেডি, মানে গোছানো। আর সোনার বাবা ওই দেখো শুয়ে পড়েছে। তো চলো আমিও শুয়ে পড়বো। আমার গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, সেই যে বাড়ির থেকে এসে একটা দিনও একটু মানে ঠিকঠাক ঘুমাতে পারিনি, মানে সকালবেলা ভোরবেলায় উঠে যেতে হচ্ছে রোজই। তো যাই হোক, আজকে একটু শান্তি করে ঘুমাবো, সত্যি কথা বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটাও শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।